স্বামীর চেহারার দিকে তাকিয়ে কি আয়াত পড়ুন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বর্তমান আমাদের প্রত্যেকটি জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর, সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে অনেক মহিলারা, মা বোন আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী পরকীয়া লিপ্ত হয়ে গেছে, আমার স্বামী এখন আর আমাকে সহ্য করতে পারে না, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। যদি আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই কোরআনের আয়াতটি করবেন, প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 3 বার পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদটি পড়বেন। পড়ার পরে এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটি হচ্ছে 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে রয়েছে, সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকু পড়লেই হবে। এতটুকু আপনি 11 বার করবেন। যখন করবেন তখন আপনার স্বামীর চেহারার দিকে তাকাবেন। জীবনের শেষ মুহূর্তে যখন পেছনে ঘুরে তাকাবেন, দেখবেন পেছনে পৃথিবীর কেউ নাই, জাস্ট বউটাই আছে। শেষ মুহূর্তে লাইফে বন্ধু পাশে থাকে না, বাপ মা তো কবরের বাসিন্দা হয়ে যায়, ভাই বোন যার মতো বিয়ে করে যে যার ঘর করে খায়, বাচ্চা ঘর করে খায়, তার সন্তান হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে একজন পুরুষের পাশে তার বউ ছাড়া আর সেকেন্ড কেউ থাকে না, ঠিক কিনা বলেন? স্ত্রীকে রেখে দীর্ঘদিন প্রবাসে থাকা যাবে না। যাবে? সাউন্ড নাই, দেখছেন? না, যাবে না। 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস। অনেক ডাকাত আছে 5 বছরও দেশে যায় না। আছে না নাই? না, এগুলো করবেন না। এই যে পরকীয়ার সমস্যা আমাদের দেশে, প্রবাসী বিদেশে পড়ে আছে, টাকা কামাবে, ঘর বানাবে, জমি কিনবে, আর এদিক দিয়ে স্ত্রী চলে গেছে আরেকজনের হাত ধরে। কি ভয়ঙ্কর অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে, কয়জন থাকতে পারে একজন স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে? বলে আব্বাজান 5 মাস নয় 6 মাস। তাহলে 6 মাসের বেশি থাকা যাবে না। যদি এমন হয় যে না 1 বছর আগে ছুটি দেয় না, তাহলে স্ত্রীকে বুঝাইতে হবে, দুইজন মিলে আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। কিন্তু বছর বছর দেশে যেতে হবে। 3 বছর 4 বছর 5 বছর যে আপনি বিদেশ করেন আর আপনার স্ত্রী পড়ে আছে দেশে, এটা করা যাবে? স্ত্রীর হক নষ্ট করলে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। আপনার স্ত্রীর হক আছে, আপনার স্ত্রীর অধিকার আছে। আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীর হকগুলো আদায় না করেন, আপনি নামাজ পড়ে হজ করেও কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। তাকে সময় দিন। অনেক স্বামী আছে বাসায় যাওয়ার পরে স্ত্রীকে সময় দেয় না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, বাসায় যাওয়ার পরে ফোন নিয়ে ব্যস্ত থাকে। বর্তমান ডিজিটাল যুগে এসে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, স্মার্টফোন। তারা এমন ভাবে স্মার্টফোনের প্রেমে পড়েছে, রিলস দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। কখনো স্ত্রীর চোখে পানি ঝরতে দিবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর চোখে পানি ঝরলে সেই সংসারে বরকত কমে যায়, রুজি রোজগার কমে যায়। এজন্য চিন্তা করবেন, তার চোখে পানি আসার কারণ আমি হব না। কি কাজ করলে, কোন ব্যবহার করলে সে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে, ওই কাজগুলো আমি করব না। তাকে ভালোবাসা দিয়ে সর্বসময় হাসিতে খুশিতে থাকবো। যেই সংসারে স্বামী স্ত্রী হাসি খুশি থাকে, ও সংসারে যদি অভাবও থেকে থাকে, তাদের মতো সুখী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার, ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্মপিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে।